নমস্কার, কেমন আছেন সবাই? স্মৃতিচিত্রের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 7টা, আর সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব থোড়ের ডালনা। চলুন আমি রান্না করি, আর তার সাথে আপনাদের সাথে কেমনভাবে করেছি সেটা শেয়ার করে নিই। তার আগে বলুন তো, আপনারা কে কে থোড় খেয়েছেন? এই থোড় কি জানেন তো? কলা গাছের কাণ্ডের ভেতরের অংশটাকেই কিন্তু থোড় বলা হয়। এর কিন্তু পুষ্টিগুণ অনেক। আগে যখন আমি থোড় খেতাম না, তখন আমাকে আমার দিদা বলতো যে এর কি কি পুষ্টিগুণ আছে। কলা গাছের সমস্ত অংশই খুব উপকারী। কলা গাছ থেকে যে কলা পাওয়া যায়, আপনারা তো সবাই জানেন যে এই কলা খেলে খুব এনার্জি দেয়। এতে থাকে ভিটামিন, প্রোটিন ও অন্যান্য আরও অনেক পুষ্টিগুণ। এছাড়া শারীরিক দুর্বলতা কমায়। আর যে মোচা পাওয়া যায় সেটাও ভীষণ উপকারী। আর থোড় খেলেও কিন্তু এই ধরনেরই অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। যেমন সব থেকে কি হয় জানেন তো? এই থোড় খেলে অ্যানিমিয়া সারে। এছাড়া যারা ডায়াবেটিস রোগী, তাদেরও কিন্তু এই রোগ এতে সেরে যায় অনেকটাই। এছাড়া এই থোড় খেলে বিষাক্ত উপাদানগুলো আমাদের শরীর থেকে খুব সহজেই বেরিয়ে যায়। এছাড়া শরীরের আরও অনেক রোগের উপশম করে এই থোড়, যেমন গল ব্লাডারের স্টোন, মূত্রনালীর সমাধান, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ। আর সব থেকে বড় কাজ হলো হজমে সাহায্য করা। এখন তো প্রায় প্রতিটা মানুষেরই হজমের গন্ডগোল হয়ই, সেক্ষেত্রে থোড় কিন্তু খুবই সাহায্য করে। ওষুধ তো মানুষের সবসময় কাজে লাগে, তাই না? কিন্তু ওষুধের সাথে সাথে যদি আমরা প্রাকৃতিকভাবে কিছু জিনিস খেয়ে আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে, তবে আমার মনে হয় অবশ্যই সেই জিনিসগুলো আমাদের খাওয়া উচিত। তার মধ্যে একটা হলো এই থোড়। আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন, আমার থোড় কিন্তু কাটা হয়ে গেছে। হ্যাঁ, কাটলাম কিভাবে সেটাই তো বলা হয়নি। থোড়ের ওপরে একটা খোলার মতো অংশ আছে, ওটাকে বাদ দিয়ে ভেতরের অংশটুকু শুধুমাত্র কাটা হয়। আর ভেতরের অংশটা যখন কাটা হবে, দেখবেন ছোট ছোট সেই আঁশ জাতীয় চুল টাইপের কিছুটা থাকে, ওইটাকে কিন্তু কাটার সময় হাতে করে করে পাকিয়ে পাকিয়ে আমি বাদ দিয়ে দিই। থোড়েরও আবার অনেক রকম টাইপ আছে জানেন তো? যেমন কাঁঠালি কলারও থোড় হয়, আবার তোমার আরো অন্যান্য কলারও থোড় হয়, কিন্তু সব থেকে ভালো খেতে হয় কাঁচকলার থোড়। আমি আজকে যেটা রান্না করছি ওটা কাঁচকলারই থোড়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তেলটা চাপিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়েছি একটু জিরে, একটু দারচিনি, আর দিয়েছি একটু ছোট এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন দিয়ে এবার আলুটা দিয়ে দিয়েছি। আমি আলু দিয়ে আর থোড় দিয়ে রান্না করব। থোড়টাকে আমি প্রেসারের মধ্যে আগে একটু ভাপিয়ে নিচ্ছি, নিয়ে একটা কিছুতে জলটা ফেলে দেব। তারপর এই আলুটা যখন নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো হয়ে যাবে, তার উপরে আমি থোড়টা দিয়ে দেব। এই যে দেখুন, পাশে আমি থোড়টাকে একটু ভাপিয়ে নিয়ে দেখুন সাইডে রেখেছি, এটাই আমি দিয়ে দেবো। হ্যাঁ, তার আগে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর শেষকালে দেবো একটু আদা বাটা। সব দিয়ে এটাকে কিন্তু একটু ভাজা ভাজা মতো করে নেব। আলুটা আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে। আর যাতে তরকারিটাতে একটু অন্যরকম স্বাদ আসে, সেই জন্য একটু দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো, পরিমাণ মতো নুনটা, চিনিটা দেবেন, যাতে করে একবারে নুন ঝাল মিষ্টি সবটাই একবারে ঠিকঠাক হয়। আমি এরপর এতে জল দিয়ে দেবো, দিয়ে নামানোর সময় একটু হিং দেব। নিরামিষ তরকারিতে হিং দিলে একটু ভালো স্বাদ হয়, সেই জন্য আমাদের হিংটা একটু বেশিই খাওয়া হয়। আর নামানোর পর আগে সেই জন্য একটু হিং দিয়ে তারপর এটা আমি নামিয়ে নেব। আজকে সকাল থেকে একটু তাড়াতাড়ি কাজ করছি, কেননা আমাদের রান্না বান্না সেরে নিয়ে, সমস্ত কাজকর্ম সেরে নিয়ে যেতে হবে একটু শাশুড়ি মায়ের মামা বাড়িতে। সেখানে পারলৌকিক কাজ আছে, আজকে নিয়ম ভঙ্গের দিন, তাই আমরা সবাই যাব। আমরা সবাই বলতে যাব, সাম্য যাবে, সাম্যর বাবা আর আমি যাব।
মাকে বললাম, মা বলল আমি যাব না, সেই জন্য মা আর যাচ্ছে না। আর দেখুন, এটা তো কোনো আনন্দ অনুষ্ঠান নয়, সেই জন্য মাকে আমরা জোরও করলাম না। আনন্দ অনুষ্ঠান হলে হয়তো নিয়ে যেতাম, এমনিতেই মায়ের মন মেজাজ খুবই খারাপ, সেই জন্য বললাম যে ঠিক আছে তাহলে তুমি বাড়িতেই থাকবে, আমরা তো চলে আসবো, ওই 1-1.5 ঘন্টার ব্যাপার, যাব দেখা করবো চলে আসবো, ওই জন্য মা বাড়িতেই আছে। তার আগে দেখুন মাছটা আমি ভেজে নিচ্ছি। মা, তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার মাছটা আমি করে নিচ্ছি। এইদিকে মাছটা হতে হতে আমার ওইদিকে আরো কিছু কাজ ছিল, সেইগুলো করে নিচ্ছি। এইদিকে মাছটা হতে হতে ওই দিকগুলো করে নিই, নাহলে আবার সবগুলো একসাথে হয়ে গেলে না তখন আর তাড়াহুড়ো করে হয় না। আর জানেন তো, কোথাও যা দিন দেখবেন যত কাজ এসে পড়ে, হয় বাড়িতে কেউ এসেছে, না হলেও আরো এক্সট্রা অনেক কিছু কাজ হয়ে যায়। আর আজকে এমনিতেই রবিবার বলে সমস্ত কিছু কাচাকুচি ছিল, সেই জন্য ছাদে অনেক কিছু মেলা আছে। তার উপরে মাঝে মাঝে দেখছিলাম বৃষ্টি আসছে, এখন আকাশটা পরিষ্কার, সেই জন্য রান্না করতে করতেই আমিও রেডি হয়ে নিয়েছি। সমস্ত কাজ গুছিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, যাওয়ার সময় আমি শাড়িগুলো একবার আপনাদের দেখিয়ে দিই, কি কি শাড়ি নিয়ে যাচ্ছি। এই যে এই শাড়িটা দেখছেন, এইটা দেব ওইখানে আমার যে দিদা আছে তার বৌমাকে, মানে সম্পর্কে সে আমার মামিমা হন। আর এইটা যে দেখছেন, দিদাকে দেব। শাড়ি দুটো ভালো হয়েছে দেখে বলুন তো আপনারা। আমি যে বলেছিলাম না যে শান্তিপুর গিয়েছিলাম, সেখান থেকেই এই শাড়ি দুটো নিয়ে এসেছিলাম। আপনাদেরকে তো এখনো দেখানো হয়নি যে আমরা ঠিক কি কি শাড়ি নিয়ে এসেছি, তো তা থেকেই এই দুটো শাড়ি ওইখানে নিয়ে যাচ্ছি আমরা। চলুন, বলতে বলতে আমাদের টোটো চলে এসছে, তো টোটো ধরে আমরা বেরিয়ে পড়েছি ওখানে যাওয়ার উদ্দেশ্যে। চারদিকটা দেখুন, গ্রামের ভেতর দিয়ে রাস্তা, তো চারদিকটা দেখুন সবুজে সবুজ। আমি এই প্রথমবার আমার শাশুড়ি মায়ের মামা বাড়িতে যাচ্ছি, এর আগে কোনোদিন যাইনি। সাম্যর বাবা অনেকবার গিয়েছে, তো ও জানে, ওর সাথেই ওই জন্য যাচ্ছি। কিন্তু এই রাস্তাটা আমার খুব চেনা, কেন বলুন তো, আমি যখন কলেজে বিএড করতাম, তো তখন আমার প্র্যাকটিস টিচিং পড়েছিল এই দিকেই, সেই জন্য আমাকে এই রাস্তা দিয়েই বারবার যেতে হতো। কিন্তু সেটা আজ থেকে 5-6 বছর আগের কথা, কি তারও বেশি হবে। সেইবার এই রাস্তা দিয়ে যেতাম, তাই যাওয়ার সময় দেখছি অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন তো দেখবেন, এখন যেই সময় রাস্তাঘাটগুলো দেখবেন, আবার ঠিক এ থেকে 2-3 বছর পর দেখবেন সেইখানটা পুরোপুরি বদলে গেছে, মানে এখন এত দ্রুত কাজ হচ্ছে। তো এইখানেও দেখছি রাস্তাঘাটগুলো একবারে বদলে গেছে, তার সাথে আগে কত ফাঁকা ফাঁকা জায়গা ছিল, এখন দেখছি সব বাড়ি হয়ে হয়ে ভর্তি হয়ে গেছে। এখন আর কোনো জায়গা দেখবেন বেশি ফাঁকা থাকে না। এখন যে হারে বাড়িঘর হচ্ছে, তার সাথে দোকান সমস্ত কিছু কলকারখানা, তো সেই হিসেবে এখন আর কোনো জায়গা দেখবেন ফাঁকা থাকে না। আমাদের তারকেশ্বরেই 3-4 বছর আগে যা ছিল, এখন দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে, কত নতুন নতুন দোকান হয়েছে, কত কিছু হয়েছে। সমস্ত জায়গাতেই কিন্তু এই চেঞ্জটা হচ্ছে। যেতে যেতে দেখুন পাশে একটা বেশ কি সুন্দর পুকুর দেখতে পেলাম, খুব ভালো লাগছে বেশ। আমরা যেদিন শান্তিপুর গেছিলাম, সেদিনকেও কিন্তু এরকম রাস্তার ধার দুটো বেশ সবুজ হয়েছিল, কি ভালো লাগছিল। আর আজকে তো দেখুন পুরো দুদিকে সবুজ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বাহ, জলটা কি সুন্দর লাগছে তো। এটা কিন্তু কোনো পুকুর না, এটা একটি নদী, আসলে দামোদর নদের শাখা এগুলো। এটাকে ঠিক নদীও বলা যাবে না, এটা একটা খালের মতোই আর কি। এটা কোনো কোনো জায়গায় হয়েছে খুব চওড়া, আবার কোনো জায়গায় হয়েছে খুব সংকীর্ণ। মূলত সারা বছর কৃষিকাজের জলের যাতে সুবিধে পাওয়া যায়, তার জন্যই এই খালগুলি খনন করা হয়েছিল। এখন এটি কানা নদী নামে পরিচিত। তো তার সাইড দিয়ে যেতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কি যে ভালো লাগছিল কি বলবো। সবুজ গাছপালা আর তার সাথে এই কানা নদীর ঠান্ডা হাওয়া। আমরা তো যাচ্ছিলাম বেশ অনেকটা বেলার দিকে, 12:30-1টা করে, সেই জন্য গরমের মধ্যে যখন এই ঠান্ডা হাওয়াটা পাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন ঘুম ধরে যাবে, এতটাই ভালো লাগছিল। এইখানটা দেখুন, এইখানে কিন্তু নদীটা অনেকটাই চওড়া, আবার আমাদের ওইদিকে বাড়ির কাছে যেই নদীটাই গেছে, সেটা কিন্তু অনেকটা সরু হয়ে গেছে।
চলুন, কথা বলতে বলতে আমি দিদাদের বাড়ি পৌঁছে গেছি। আর এই যে হচ্ছে আমার সেই দাদু। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এইখানটা একটা ঠাকুর মন্দির আছে, এখানে নিত্য পুজো হয়। তো তখন ঠাকুরের সেবা দিয়েছে বলে সেই জন্য গেটটা বন্ধ আছে, আর আপনাদেরকে ওই জন্য দেখাতে পারলাম না। আমরা তো খুব বেশিক্ষণ ছিলাম না, তাই গেটটা তখনও খোলা হয়নি, সেই জন্য আর আপনাদেরকে মায়ের মূর্তিটা দেখাতে পারলাম না। এই যে চারপাশে জায়গাগুলো দেখছেন, এইগুলো কিন্তু সবই দাদুদের জায়গা। ওইখানে খুবই জানেন তো, একটা শোকের বাড়িতে কেউ কি আর ভালো থাকে, তাই ওখানের ভিডিও আর আপনাদেরকে দেখালাম না। পরে অন্য সময় যদি কোনো সময় ভালো সময়ে গিয়ে থাকি বা যাই, তখন আপনাদের আবার দেখাবো। এখন আমরা দেখুন চলে এসেছি বাহিরখন স্টেশনে। তো আমরা এখন বাড়ি ফিরছি। বাহিরখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। আমাদের ফিরতে ফিরতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। তো তখন খুব একটা রোদ্দুরও ওঠেনি, বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। আর এই বাহিরখন বলো, লোকনাথ স্টেশন বলো, এগুলো খুব একটা ভিড় হয় না, সেই জন্য দেখুন খুব বেশি লোকও নেই। এই পারটাতে একবারেই ফাঁকা, ওই পারটাতে যদিও বা লোক আছে অনেকে। সাম্য দেখুন এদিক ওদিক ঘুরছে, ওর যা কাজ ও সেটাই করছে। ও দেখছে ওই যে লোহা লক্করের মতো পড়ে আছে না, ওইগুলো নিয়ে খেলবে বলে ওগুলো টানছিল। তো ওর বাবা বকতে ও সেখান থেকে চলে এসেছে। ওইগুলো নিয়ে আবার খেলা যায় বলুন স্টেশনের মধ্যে? চলুন এবার আমরাও বাড়ি পৌঁছে যাই, আর আপনাদের সাথেও পরে কথা হবে। আজকের ব্লগটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।